সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বেসিক ইংলিশ গ্রামারের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ পর্ব তৃতীয় পর্বের সাথে কিছুটা রিলেটেড আছে, কিন্তু একটু আলাদা, মানে দুইটার থেকে দুইটা রিভার্স বলতে পারেন আর কি। তো হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব ভার্ব ফ্রেজ দ্যাট রিকোয়ার্স অ্যান আইএনজি, অর্থাৎ যে সকল ভার্ব সরাসরি নিজের সাথে আইএনজি নেয়। ঠিক আছে, তো হচ্ছে এখানে কিছু ভোকাবুলারি দিচ্ছে, এই ভোকাবুলারি গুলো দেখেন। এই ভোকাবুলারির পরে যে ভার্ব আসবে ওই ভার্বগুলোর সাথে আইএনজি আসবে। তো একটু টুইস্ট আছে, দেখেন। ইন এডিশন টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, কনফেস টু, উইথ দ্য ভিউ টু অথবা উইথ দ্য ভিউ টু, সারপ্রাইজ টু, মিশন টু। এছাড়া আরো দুই একটা ভোকাবুলারি থাকতে পারে, আপনারা কমেন্টে দিবেন। অনেকে মনে করতে পারেন টু যেহেতু আছে, অর্থাৎ প্রিপোজিশন যেহেতু আছে, পরের ভার্বের সাথে তো জিরান ফর্ম বা আইএনজি যুক্ত করতেই পারি। এটা আপনি করতেই পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে টু ভার্বের পরে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় প্রেজেন্ট ফর্ম আসে ভার্বের, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান আসে। কিন্তু এখানে কিন্তু এই ভোকাবুলারি গুলো পরে, এই ওয়ার্ড গুলোর পরে কিন্তু ভি ওয়ান আসবে না, ভি প্লাস আইএনজি আসবে। ঠিক আছে, ভি প্লাস আইএনজি আসবে। তাহলে আসেন একটা উদাহরণ দেখি। এই জন্য বললাম যে এটা খেয়াল করতে হবে ভালো মতো, না হলে আপনি ভুল করবেন। তাহলে আসেন একটা উদাহরণ দেখি, আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। দেখেন, লুকিং ফরওয়ার্ড টু এই ভোকাবুলারিটা, এই ওয়ার্ডটা সরাসরি আমাদের লিস্টের মধ্যে আছে, এই যে লুক ফরওয়ার্ড টু। তাহলে লুকিং ফরওয়ার্ড টু, তাহলে লুকিং ফরওয়ার্ড টু এর পরে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, অর্থাৎ জিরান ফর্ম করব। আমরা 3 নাম্বার লেকচারে দেখেছিলাম যে কিছু ভোকাবুলারি লিস্ট দিয়েছিলাম, কিছু ভার্বের লিস্ট দিয়েছিলাম। ওই ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে ওর সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, তো এইখানে বলেছি যে এই ওয়ার্ডগুলোর পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন, অর্থাৎ জিরান ফর্ম করতে হবে। তাহলে দেখেন, আবার উদাহরণটা আমরা ক্লিয়ার করছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, তার মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে নাই এই স্ট্রাকচারটার কারণে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমাদের এখানে বেসিক ইংলিশ গ্রামারের মোটামুটি 70টা পর্ব প্রচারিত হবে। আপনারা যদি যারা ইংরেজিতে দুর্বল, প্রথম পর্ব থেকে দেখে যান। আমরা একদম সহজ সাবলীল ভাবে আলোচনা করার চেষ্টা করি। প্রথম থেকে দেখে গেলে আশা করি আপনার ইংলিশের দুর্বলতা দূর হবে, সেটা লেখার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক এবং হচ্ছে শোনার ক্ষেত্রে হোক। দুইটা মানে 3টা সেক্টরই আপনার কাজ হবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে, কথা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম।